নিজেদের স্বার্থেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির ওপর আস্থা রাখতে চায় ভারত। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে সেই বার্তা দিচ্ছে দিল্লি। তাদের অভিমত, শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মনোভাবও একই। কারণ আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশে মৌলবাদের উত্থান দেখতে চায় না প্রতিবেশীরা। এ নিয়ে আরও আলোচনা করতে সিলেট থেকে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে স্বাগত। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তো ভারতের আধিপত্যবাদ এড়িয়ে সম্পর্ক বাড়াতে বিষয়টি কিভাবে দেখছেন? নির্বাচনের আগে দিল্লি কি তাদের অবস্থান সুস্পষ্ট করলো কিনা? আপনাকে ধন্যবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে আগমন এবং শোক বার্তা হস্তান্তর ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মিস্টার জয়শঙ্করের বেগম খালেদা জিয়ার যে ইন্তেকাল, তার প্রেক্ষিতে এটাকে দুইভাবে দেখা যায়। একটি হচ্ছে ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে, যে এটাকে কূটনৈতিক সৌজন্যতা অথবা ডিপ্লোম্যাটিক যে কার্টিসি সেই হিসাবে দেখা যেতে পারে। আরেকটি যেটা এর থেকেও বড় গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স যে ভারতের যে বাংলাদেশের বা রাজনীতি বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলি আছে সেগুলিতে ভারতের যে আধিপত্য বিস্তার করেছিল ভারত, এবং একটি ফ্যাসিবাদী সরকারকে ভারত যেভাবে সমর্থন দিয়ে পরিপুষ্ট করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এবং যেহেতু সেই সরকারটির পতন ঘটেছে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন, স্বাভাবিকভাবেই ভারত এখন বুঝছে যে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটি মারাত্মক রকমের সেন্টিমেন্ট জনমানুষের মধ্যে তৈরি হয়েছে। তো কাজেই ভারত এক্ষেত্রে চাইতে পারে যে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো মনে করতে পারে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান কে হয়তো এরকমের একটি সহানুভূতি দিয়ে ভারত বিএনপি কে কাছে টানতে চাইতে পারে। তবে ভারত যে ভূমিকাটা নিয়েছে এটা একেবারেই কূটনৈতিক যে সম্পর্ক একটি দেশের সাথে আরেকটি দেশের হওয়া উচিত ছিল গত বেশ কবছরে, প্রায় দেড় দশক ধরে, সেটা আসলে কূটনীতি সুলভ ছিল না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং এখানকার গণতান্ত্রিক ব্যবস্থাটিকে পুরোপুরি ধ্বংস করার ক্ষেত্রে ভারত সহযোগিতা করেছে, এবং যে কারণে ভারতের সাথে বাংলাদেশের এখন একটি, আমি বলবো যে খুবই নিম্নতর পর্যায়ের একটা সম্পর্ক চলছে। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকা দরকার। এটা বাংলাদেশের জন্য দরকার, ভারতের জন্য দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারত একতরফা ভাবে বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করেছে। এটা আমি বলবো যে ভারতের যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির একটি মেজর ফেলিউর। তো কাজেই ভারত এখন নজরুল, হয়তো চাইছে। বিষয়টি পরিষ্কার করেছেন আপনি নিশ্চয়ই। এবং দক্ষিণ এশিয়ার যে অর্থনীতি ও রাজনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্কটা গুরুত্বপূর্ণ। সুষ্ঠু রাজনৈতিক চর্চায় বিষয়টি কিভাবে গুরুত্ব রাখতে পারে? এক্ষেত্রে ভারতকে দৃশ্যমান যে ভূমিকা সেটা দেখাতে হবে, ইতিবাচক ভূমিকা দেখাতে হবে। ভারত যদি দক্ষিণ এশিয়ায় তার আধিপত্য বিস্তার করে, আধিপত্যবাদ নীতি যদি পরিত্যাগ না করে, তাহলে সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে ভারতের সম্পর্ক ভালো হবে না। এবং আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের মেজর যে রাষ্ট্রগুলি আছে, একটি একটি রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ভালো না। এবং গত কয়েক বছরে এমনকি নেপাল, যেটাকে বলা হয় একটা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে হিন্দু রাষ্ট্র যদি বলা হয় তাহলে সেটা নেপালকে বলা হয়, সেই নেপালের সাথেও তাদের সম্পর্ক খারাপ। তো কাজেই আমি মনে করি এক্ষেত্রে যে ভারতেরই উদ্যোগ নেওয়া উচিত যে ভারত কোন আধিপত্যবাদ নীতি এখানে কায়েম করবে না। তারা যে কূটনৈতিক আচরণ, সেই আচরণ তারা করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কিভাবে হবে, পলিসি কি হবে, এখানে ক্ষমতায় কে আসবে বা কে ক্ষমতায় থাকবে না, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, বাইরের কোনো শক্তি এটা নির্ধারণ করবে না। সেক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতি মেনে একটি দেশের সাথে আরেকটি দেশের যে রকমের সম্পর্ক হওয়া উচিত সেই রকমের সম্পর্কটি আমরা চাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, আমাদের সম্পর্ক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে হতে হবে। কিন্তু কোনো ধরনের আধিপত্যবাদী বা এরকমের সম্প্রসারণবাদী, সাম্রাজ্যবাদী কোনো নীতি এক্ষেত্রে কার্যকর করবে না। জনাব নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।